সকালবেলা ঘুম থেকে উঠেই গেলাম যে পুকুরে মুখ ধুইতে, মানে আগের পুরানো অভ্যাস। যাই হোক, অভ্যাস ছাড়তে তো ভালো লাগে না। আর এগুলো অভ্যাস আমার অনেক ভালো লাগে। আমার বাড়িতে আইলে মনে হয় যে মানে পুরো মুক্ত আমি। আর ঢাকা যদি থাকি আমার মনে হয় যে আমি বন্দি জীবনই করি। আমার তো মনে হচ্ছে যে আমি বন্দি আছি, আসলে বন্দি আছি। ওই রকম মন খোলাভাবে চলো যায় না। তো এই যে এই পুষ্করিণীর পানিগুলা মানে পুরো একবারে পানি কানায় কানায় ভরপুর, কিন্তু এর কিছুদিন আগেই যায় পুরা পুষ্করিণী ফিচা মাছ ধরছে, একটু পানিও ছিল না। তো আবার নতুন করে মাছ ছাড়ছে, তো এই যে মাছ বালি মোটামুটি বড়, এই মাছটা মারা গেছে। তো একটু সামনে আমি আর একটু কিছুক্ষণ সামনে আমি যখন ক্যামেরা বন্ধ করা একটু সামনের দিকে গেছি, ওই জায়গায় দেখলাম যে মাছ মরে রয়েছে। তো এই যে আমাদের চাঁদপুরের গড় এরকমই হয়, এই একবারে সেম এইরকমই হয় বেশিরভাগ সময়। তো এটা আমার কাকির ঘর। তো আর আমার কাছে না বিল্ডিং ঘর একদমই ভালো লাগে না, বিল্ডিং আমার একদমই না পছন্দ, আমার কাছে ঘরই অনেক ভালো লাগে। আর ছোটবেলার থেকে এই ঘরে থাইকেই অভ্যস্ত, তো ঘরের প্রতি তো একটা টান থাকবেই। কিন্তু এখন তো আধুনিক সবাই বিল্ডিং উঠাইতে পছন্দ করে, আর বিল্ডিং ঘরই পছন্দ করে। কিন্তু আমার লিয়ে জানি আমার একটু মনটা ওই বাড়ি ঘরের গাছপালা ঘর ওই রকমই একটা ইয়ে। কিন্তু যতই আমি ঢাকা থাকি কিন্তু গ্রামের প্রতি আমার ওই টানটা আর যায় না। আমাদের কাকির ঘরটা তো দেখলিনি, এর পাশে আবার আমরা একটা বাড়ি কিনছি আমাদের বাড়ির পাশেই। তো ওই বাড়িটার মধ্যে আবার ওই যে বিভিন্ন সময় আমি জাম্বুরা লেবু, তারপর অন্যান্য কচু অন্যান্য শাকসবজির ভিডিও এর আগে অনেকবার দেখাইছি। তারপরে আমার ছোট ভাইয়ের মেয়ে আমার অনেক কয়েকবার মরিচ গাছ থেকে কামরাঙা মরিচ ছিঁড়া দিছিল। তো ওই বাড়িটাতে এখন নিয়ে যাবো। এটা হয়েছে যাইয়া এই জায়গা আমাদের ঘর, ওইটা তো আমার কাকির ঘর দেখালাম, এটা হয়েছে যে আমাদের ঘর। এই পাশেরটাও আমাদের, এইটাও আমাদের। তো আমাদের ঘরের পিছনে ওই বাড়িটা ছিল, তো ওনারা বাড়ি বিক্রি করে আমাদের কাছে বিক্রি করে তো চইলা গেছে। তো ওইটার মধ্যে কিছু গাছ গাছটা আছে, আমার আম্মা এই যে নিজের হাতে এই কচু গাছগুলা লাগাইছে। এই কচু গাছগুলা মানে দেখলে মনটা অনেক বইরা যায়। মানে এত সুন্দর সুন্দর কচু হয়েছে, মানে এটার পাশে আরো আছে, আরো এগুলা নতুন করে লাগাইছে। এই কালো কচু আগেই আম্মা লাগাইছে, এগুলো আবার এবার যে দেখলাম যে এগুলো আম্মা নতুন করে লাগাইছে। এর আগে এই কচু গাছগুলা ছিল না। তা আমি জানি বরাবর যে এগুলা মানে গলা অনেক প্রচুর চুলকায়, কিন্তু আম্মা কয় এগুলো মান কচু, মানে ওই রকম বলে গলা চুলকায় না। তে আর এছাড়া যে কালো কচুগুলো আছে ওটির পাশে দাঁড়াইলে মানে আমার মাথার উপরে দিয়ে কচু ডাকবা, মানে ওই রকম। আর এবার এত জাম্বুরা বিলে ধরছে, মানে গাছের নিচেও পড়ে ছিল। তো আমি তো এবার বাড়িতে যাওয়ার কথাই না, যেহেতু মা অসুস্থ এই জন্য বাড়িতে গেলাম। তো এই যে বললাম না আমাদের কাছে বিক্রি করে গেছে, এই যে এই এই জায়গায় একটা ঘর ছিল, এই আমাদের ঘরের মতোই একটা ঘর ছিল। ঘরটা অবশ্য অনেক সুন্দর ছিল, এই যে বিড়িটাও কিন্তু পাকা, তারপরে পিড়াগুলো পাকা, সাইডে সবকিছু পাকা পুকা আছে আর কি। তো এই জায়গায় একটা ঘর ছিল, তো ঘরটা ওনারা বিক্রি করে দিছে। তো জমিটা তো আমাদের, এই যে আম্মা এই জায়গায় মরিচ গাছ রয়েছে। তো আমি আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ের নিয়ে আইনি, সরি বোনের মেয়ে বলে ফেলাইছি, আমার ভাইয়ের মেয়ে নিয়ে আইনি। কারণ যদি আমি যে সেরে নিয়ে আইতাম তাহলে ও কি করতো, সব আমার ছিঁড়ে দিয়ে দিত, মানে তুমি ফুফু এইটা নাও ওইটা নাও। এই কারণে আমি ওরে নিয়ে আইনি, কারণ আমি না চাইলে ও ছিঁড়া দেয়। এই জন্য আমি এবার একা একা নিয়ে আসছি যে আমি একা একা ভিডিওটা করব। তো প্রায় সময় ওই আমার ভিডিও করে দেয়, কিন্তু ও কিন্তু এমনিতে বয়সে অনেক ছোট, একবারই ছোটর থেকেই ও আমার ভিডিও বানায় দেয় যে তুমি ক্যামেরাতে আমি পিছনে থাকি, তুমি সামনে থাকো, তুমি ই করে আমি ভিডিও করে দিই। তো প্রায় সময় ও আমার ভিডিও করে দেয়, কিন্তু আমি এবার বলছি যে আমি ওরে না জানেই বাড়িতে ঢুকবো। কারণ না হয় ওই যে এই মরিচগুলা কিন্তু একবারে এখনো বাতিও নেই, একবারে ছোট ছোট, কিন্তু ও সব কিছু ছিঁড়ে আমারে দিয়ে দিব, লেবু ছিঁড়ে দিয়ে দিব। তারপরে ওর হাতে না গেলে যা পায়, পেয়ারা হোক যা হোক, মানে হাতে না গেলে ও যা পায়। ওর একটু এমনিতে একটু বেশি মায়া, মানে আমার ও ভাইয়ের মেয়েটা যে কি হইব বড় হইলে আল্লাহ কইতে পারবে, কিন্তু এত ফাঁকা ফাঁকা কথা কয়, ওর জন্য অনেক মায়া লাগে। আর তাছাড়া ও এসে যায় অনেক মায়া, মানে ওর অনেক মায়া। আল্লাহ রহমতে যাতে বড় হইলে যাতে এরকমই থাকে, আমি চাই যে সবার প্রতি মায়া মমতা সবকিছু যাতে থাকে, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর মতো লেখাপড়া করে, আল্লাহ যাতে ওরে ভালো রাখে, এই দোয়াই আমি সব সময় করি। আর ওদের জন্য আমার এমনিতে মনটা মানে অনেক খারাপ লাগে।
আর ওরা যদি বলে যে ফুফু তুমি বাড়িতে আইও, আমার সত্যি মনে হইতেছে যে আমি উইরা যাই। না, আমার মেয়ে এই নিয়ে অনেক ইয়া করে, এই বাইয়ের মেয়ে বলছে তো দৌড়ে যাইবো গা, আমরা কোনো কথা বললে শুনে না। তা আমার মেয়ে আবার একটু মানে দুষ্টামি করে, ও আবার ভাইয়ের মেয়ে তো মানে আমার ভাইজি, ও তো ফুফু ফুফু করে যান জীবন দিয়ে লায়। তো আমার মেয়ে আবার এটা নিয়ে দুষ্টামি করে। তো এই জায়গায় এই কচুগুলার সাইডে দাঁড়াইলে মনে করলেন একবারে মাথার উপরে দিয়া। তো এবার যাই দেখলাম খুব ওই জায়গায় খুব কচু কম আছে, তা আম্মারে জিজ্ঞাসা করলাম, কয়েকদিন খায় না কেউ, কাইটা কুইটা ফালাই দিছি। আর এই যে এইগুলা নতুন করে লাগাইছে, তো এই যে এই জায়গায় গাছ থেকে জাম্বুরা পাইরে আবার এই জায়গায় কাইটা খাইছে। তা আমি ভাবছি 4-5টা জাম্বুরা নিয়ে যাবো, তো খালাম্মারে ডাইকে নিয়ে কিছু জাম্বুরা পারবো। তা আমি তো ওইভাবে কেনা কয় পারতাম না। তাছাড়া এই যে খালাম্মারে নিয়ে এলাম যে আপনি পারেন, আমি একটু ভিডিও করি। তা খালাম্মারে বলছি যে 4টা পারতে, কোনটা যে উনি 6টা পাইরা লাইছে আমি নিজেও জানি না। এই আর এক মানে আমার বাইজির কথা বললাম যে সিয়া, আমার মা যেতটুকু না করে আমার খালা তার চেয়ে বেশি করে। আমার খালাম্মার তো মানে কি দিব না দিব, যদি বলি যে এটা খামু বা এটা দরকার, ওইটা যদি দোকানে যাইতে যদি আধা ঘন্টা সময় লাগে, ওই রাত্রে হইলে রাত্রেই যাইব গা, মানে সারা রাত ঘুমাইবো না। আর এটা কখন আনবো, কখন দিব, কখন খাওয়াইবো। ছোটবেলার থেকে খালাম্মা যেতটুকু মানে আমাদের জন্য করছে, মানে গোসল কইরা সারতে পারি না, কাপড় চোপড় টাইনা নিয়ে ধুয়ে লাইছি। তা আমার খালার তো কোনো মানে এগুলা ঋণ শেষ করার মতো না। না, আমার খালাম্মা অসুস্থ থাকে বেশিরভাগই। আল্লাহ কি চাইলি যে মানুষ সুস্থ থাকতে পারে ওইরকম কোনো কিছু না। খালাম্মা এমনিতে অনেক একটু অসুস্থ, কিন্তু আগের মতন ওইরকম সুস্থ না। আর শরীরও একদম ভালো না। আমার খালা কিন্তু সবার ছোট, দেখলে মনে হয় যে সবাই বড়, মানে শরীরের অবস্থা একবারে এমন। তা আমি ভাবছিলাম যে এভাবে নিয়ে এমন, তো খালাম্মা কইতাছে যে না, আমি কাইটা এগুলা কমাই দেই, তাহলে তোর নিতে কষ্ট হইব না। তা আমারে বালতি দিয়ে বর্তাছে আর কইতাছে 4টাই, যখন কাটে ওই জায়গায় আমি দেই যে 6টা। তা আমি কই, তুমি যে পারলা কখন? কয় কিনা কয় খাই লিব না এটা ই করে, মানে আমার বুঝায় না, কয় কিছু হইতে না। 6টা যে ফাইনালিসে চোখের পলকে, আমি সত্যি কথা আমি একেবারের লাগেও বুঝতে পারি না যে 6টা ফাইনাল হয়েছে। আমি ভাবছি 4টাই পারছে, কিন্তু আমি কইতাছি 4টার বেশি পারি না, কয় 4টাই পারছি। তো পারলে দুনিয়াটা সব বইরা আমার খালাই দিয়ে দিত। মানে যদি আল্লাহর ইয়াতে আমার খালাম্মা ওই রকম বড় লোক না, আল্লাহ রহমতে আমার খালা আম্মা যেটুকু আছে আমি মনে করি অনেক সুখী আছে, ভালো আছে, শান্তিতে আছে। আমার খালার অর্থ নাই, কিন্তু আমার খালাম্মার মনটা দিছে আল্লাহ অনেক। মা বাসায় আইলে মানে কোন একটা কিছু ধরতে দিব না, মানে সব কখন করে লাইব নিজেও জানি না। আর কাজ করতে না দিলে তো ওনার মন খারাপ হয়ে যায়। এটা হয়েছে যে কাজ করতে পারে যারা, তারা কোনোদিনও বৈশা খাইতে পারে না। এই যে এগুলো আমার কাইটা না দিলেও পারতো, একটা ব্যাগে ধরাই দিলেই হতো না, ও কাইটা গুছিয়ে গেছাই দিব। তো এগুলা কাটার পরে আমি আর আমার ভাই একটু পুকুরের পাড়ে গেলাম। ওই যে একটা বললাম না যে আমি একটা পুকুরে মুখ দিলাম, আর একটা এই পাশে পুকুর আছে, তো এই পুকুরটার পাড়ে কথা বলতে বলতে যাইতেছি, দেখি যে একটা হাঁসের বাচ্চা এই মানে মাছ চিলে খাইলাইব দেখে উপর দিয়ে জাল দিছে। তো একটা হাঁসের বাচ্চা যায় আটকে রয়েছে, মানে একবার কিছুক্ষণ একটু নড়া দেয়, আবার ডুববে যায়। তো আমার ভাইয়ে মোবাইলটা আমার কাছে দিয়েই লাভ দিয়ে নেমে গেছে যে আমি যদি এটা না ছুটাই, এই হাঁসটা তো এই জায়গায় মরে দিব। আমার ভাইয়ের মনটা যে এত ভালো, আর এত ইয়া, আল্লাহ দোয়া করি যাতে আমার ভাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মনটা যাতে এরকমই থাকে। তো আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে, যে বাড়ি থেকে একটু ঘোরাঘুরি কইরা খাওয়া দাওয়া কইরা তারপরে রওনা দিলাম। অনেকক্ষণ যাবতে যে অন্যান্য সময় তো আমি সকাল 10টাও জীবনও না, 7টা 8টাও না, আমি প্রায় 5টা 6টার দিকে রওনা দিই বাড়ির থেকে। কিন্তু এইবার রওনা দিছি যে 11টার দিকে রওনা দিছি, যেহেতু ভাই সাথে আছে। আর মারাও শরীরটা বেশি একটা ভালো না, তো মারের সাথে করে নিয়ে নিছি, যে ভাইয়ের সাথে করে নিয়ে চিকিৎসা করে দিব। যেহেতু ভাইয়ে বাহিরে থাকে, সৌদি আরব থাকে, ভাই তো যাইবো গা। তো যেহেতু ভাইয়ে বাড়িতে আছে, তো ওই জন্য ভাই চিকিৎসা করাইতেছে, আমি আর আমার বাসায় নিয়ে এলাম না, কিন্তু ভাইয়ের কাছে দিয়ে দিলাম। আর আম্মা মুখ ফুটে বলতেছে যে আমি আমার ছেলের লগে যাম, মানে ভাইয়ের কাছে যাইবো। আর ভাইয়ের কাছে থাকলে মার এমনিতেই সুস্থ হয়ে যায়, এরকম আর কি। বা বড় ছেলে সবাই তো বুঝেন, বড় সন্তানের প্রতি একটা মহব্বত টান থাকে। তো আমি বাইরে বলছিলাম কিছু গ্যান্ডারি নিয়ে আইতে, মানে আখ নিয়ে আইতে।
তো ভাই আবার আমার জন্য আলাদা করে আখ নিয়ে এসে, আমি বলছি যে দুইটাই নিয়ে যেতে, তো দুইটাই লাল ব্যাগটার মধ্যে আমি ছোট ছোট করে বইরে লইছি। ট্রেনে আসমু। আর বাই তো কেনা কয় নারায়ণগঞ্জে আছে চাষাটা, বেশি একটা দূর না, তো জেলা পরিষদ যাইব আর কি। তো বাই তো বেশি নিলে অসুবিধা নেই, এই জায়গায় নাইমা যাইব। আর আমি তো আজকে ট্রেনে আমু, আর ট্রেনে আসার সময় ট্রেনে আসছি, যাওয়ার সময় ট্রেনেই যাবো, কারণ আমি একটু বেলা করে রওনা দিছি। আমি কোনো সময় এত সময় রওনাও দিই না। তো ভাবছি যদি আমি একটা বাসে জায়গা গুলিস্তান থেকে আমি মতিঝিল যাম, মতিঝিল থেকে তারপরে যাইয়া ট্রেন উঠে আইব। অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে এসে যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে লঞ্চ আইছে। মানে আমরা ওই রকম টাইম নিয়ে যে এতটা লঞ্চে দৌড়মু এরকম টাইম নিয়ে বাড়ি থেকে বাইর হইনি। মানে সব কিছু গুছানো হয়েছে, বাইরে গেছি যে লঞ্চ তো একটা না পামই, 1 ঘন্টা পর পর আইব এরকম আর কি। তো আজকে লঞ্চটা আমরাও যাওয়ার 1 মিনিট আগে একটা লঞ্চ ছাইরা গেছে, তো অনেকক্ষণ দাঁড়ায় রইলাম। দাঁড়ানোর পরে তারপরে এই যে লঞ্চটা আইছে, তো লঞ্চে উঠলাম। কিন্তু এত বৃষ্টি বোঝা যায় না, মানে ঝিরি ঝিরি বৃষ্টি, ওইরকম ভাবে বোঝা যায় না। তা এই যে এই পোলাফাইন গুলা মানে এত, আমি তো অবাক যে এত সাহস কই পায়। একবারে মানে মাঝ নদীর মধ্যে লাফ দিছে ওরা। তো লঞ্চেতে নাইমে আমি যখন বন্ধন বাসে বসে রইলাম, আমারে এগো অটোতে উঠাই দিছি, এরা তো কাছে নেমে যাইব। তো আমি যে আবার বন্ধন বাসে বসছি, কারণ ওই বন্ধন বাস যে গুলিস্তান যাবো ওই জায়গার থেকে মতিঝিল, তারপরে ট্রেনে, তারপরে বাসায় আমার কি। তো এর বাইরে আর ভিডিওটা বড় করতে পারলাম না, তো আর সবটুকু দেখানো সম্ভব না, কিভাবে অত বড় ভিডিও তো করা সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।